তা মন্দির মসজিদ নিয়ে আজকে গোটা ভারতবর্ষ উত্তাল। কি হবে সেই পরিস্থিতি? আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা, আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কোন জায়গায় আছে তা আমরা সকলেই জানি। আমাদের সংবিধানে লিপিবদ্ধ আছে। সেই ধর্মনিরপেক্ষতা, আমাদের সংবিধানের মর্যাদা আজকে আমাদের থাকবে কিনা সেই পরিস্থিতি আজকে আমাদের তৈরি হয়েছে। আপনারা সকলেই জানেন, অবগত আছেন, অনেক শুনেছেন। আমি শুধু এইটুকু বলতে চাই, এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আজকে আমাদের একটা বড় সুযোগ, এই সুযোগটা আমাদের গ্রহণ করতে হবে। আজকে একটা বড় সুযোগ, সেই সুযোগটা আমাদের সবাইকে, গরিব মানুষকে ঐক্যবদ্ধ করার, সেই গরিব মানুষকে ঐক্যবদ্ধ করা, আমাদের এই কাজটা আমাদের গড়ে তুলতে হবে। শুধু একটা ভোট না, শুধু ভোটটা শুধু বড় কথা না। মানুষের অধিকার যে খর্ব হচ্ছে, শ্রমিকের অধিকার খর্ব হচ্ছে, বেকার যুবকের অধিকার খর্ব হচ্ছে, মানুষের কর্মসংস্থানের অধিকার খর্ব হচ্ছে, সেগুলোকে একটার পর একটা ভাতা চাপিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা ব্যানার্জি একটার পর একটা মানুষকে সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এটা বিশ্বাস করি না। আমরা বলি মানুষের কাজ, মানুষের এই কাজ আমাদের না করতে পারি তাহলে ভারতবর্ষ, তাহলে আমাদের দেশের মানুষের উন্নতি সাধন করা সম্ভব না। আমাদের দেশের গরিব মানুষকে নিয়ে চলা, গরিব মানুষের উন্নতি করা সম্ভব না। এটা আমরা সকলেই ভালো করেই জানি। তাই আমি আপনাদের কাছে সর্বশেষ এই আহ্বানটুকুই জানাবো যে এই সুযোগে আমরা আগামী দিনে বাম এবং বিকল্প শক্তি, বামটাই হচ্ছে আমাদের বিকল্প শক্তি, সেই বিকল্প শক্তিকে মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে সমস্ত মানুষকে আজকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে সেই সুযোগ, সেই গণতান্ত্রিক অধিকার আমাদের সম্পন্ন করতে হবে। আমরা সকলেই জানি সেটা নিশ্চয়ই আগামী 23 তারিখ আমাদের যে ভোট, সেই ভোটে সবাই ভোট দেবেন, সেই ভোটে গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করবেন। কিন্তু যে পরিস্থিতি আজকে তৈরি হয়েছে, সেই অধিকারটা আজকে থেকে অনেকেই বঞ্চিত হয়ে গেছেন ভারতবর্ষে। আপনারা সকলেই জানেন, এসআইআর নামক একটা স্পেশাল ইন্টেনসিভ একটা রিভিশন যা শুরু করলো আমাদের দেশে, ইতিপূর্বে অনেক হয়েছে, কিন্তু এখন বর্তমানে যা হলো, মানুষের কাছে যাওয়া অনেক যে বিপদ হয়ে গেছে। আমি শুধু আশপাশের দু একটা গ্রামের একটা বুথ এলাকার কথা বলবো। আমি যদি আমার শুধু গ্রামের বুথের কথা বলি, প্রায় 51 জন মানুষ তারা আছেন, তারা সবাই বেঁচে আছেন, তারা সবাই আছেন, কয়েকবার ভোটও দিয়েছেন, তাদের ভোটাধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। নির্বাচন কমিশন পরিকল্পনা মাফিক সারা ভারতবর্ষে নয়, আমাদের কতকগুলি রাজ্যে, যে রাজ্যগুলোতে নির্বাচন হবে সেই রাজ্যগুলিতে শুরু করেছেন। তার পরিণাম হচ্ছে এটাই, মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে সেখান ভোটাধিকার থেকে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হচ্ছে। এই হচ্ছে অবস্থা। জোর পরিকল্পনা করে এভাবে করার চেষ্টা করছে। ইতিপূর্বে আমরা দেখেছিলাম, আমরা অনেক দেখেছি, এর আগে এসআইআর হয়েছে, আইআর হয়েছে, কিন্তু কখনো এই জিনিস ঘটেনি, মানুষ বুঝতে পারত না। আজকে যেন সারা পশ্চিম বাংলা জুড়ে একটা হই রই ব্যাপার, কি এসআইআর হচ্ছে। সাধারণ মানুষ জানে না, সাধারণ মানুষ বুঝে না, তাদেরকে আরো বেশি উৎসাহিত করা হচ্ছে। পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেস এটাকে আরো বেশি করে উত্তেজিত করে বিজেপিকে বাধ্য হচ্ছে এই যে কাজ তারা করছে নির্বাচন কমিশনকে দিয়ে। এটা আমাদের সাবধান থাকতে হবে। আমাদের এই কথা মনে রাখলে চলবে না যে আগামী দিনে এর বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের ঐক্যবদ্ধ শক্তি দরকার। গরিব খেটে খাওয়া মানুষের শক্তিকে আমাদের ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনগুলিতে আমাদের মহিষাদল কেন্দ্রের প্রার্থী পরিতোষ পট্টনায়ক এবং আমাদের নন্দকুমার কেন্দ্রের সিপিআইএম আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী বামফ্রন্টের কমরেড চন্দন মাইতিকে কাস্তে হাতুড়ি দ্বারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।